আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি আপনাদের বিডি ব্লগারে সীতা আপু এবং ঈশিতা রহমান চ্যানেল থেকে। আজকে কি তৈরি করব সেটা আপনাদের কাছে শেয়ার করব, সন্ধ্যার নাস্তা। তো আজকে সবাই কেমন আছেন? এখানে হচ্ছে আমি একটু ময়দা নিয়ে নিতেছি, আটা আর কি, যেটা কেবল আটা দিয়েও হয় ময়দা দিয়েও হয়। যেহেতু সন্ধ্যার নাস্তা তৈরি করবো অল্প পরিমাণে নিচ্ছি। সবাই কেমন আছেন? আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে নিয়ে নিচ্ছি একটু লবণ, তারপর দেব একটু চিনি, তারপর দেব পরিমাণ মতো তেল, অল্প। হ্যাঁ, খামিরটা ভালো হতে হবে। আর ঘ্রাণের জন্য দিয়ে দিব কালি জিরা একটু। অনেকে বুঝে গেছেন হয়তো আমি কি তৈরি করতে যাচ্ছি। তো এখানে হচ্ছে তেলটা একটু পরিমাণ বেশি দিতে হবে, যতক্ষণ খামিরটা যেন, আপনি যদি তেলটা কম দেন তাহলে দেখবেন যে, আমি বানাবো আজকে সিঙ্গারা বলেই দিলাম। তো মানে সিঙ্গারার মধ্যে নয়তো ফোটা ফোটা থেকে যাবে, সফটলি হবে না। আর একটু পরিমাণ তেল লাগবে। খুব ভালো করে এগুলো একত্রে মিশিয়ে নিতে হবে। এখন মিশিয়ে নিয়ে হচ্ছে এইরকম মুঠো করে দেখতে হবে যে আসলে মিশ্রণটা কেমন হয়। যদি মুঠো হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার মিশ্রণটা একদম রেডি। তারপর আমরা ঠান্ডা পানি দিয়ে এইটাকে হচ্ছে ময়ান করে নিব। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে একটু বুঝতে পারবেন। এই যে কোনো রকম হচ্ছে আমরা সুন্দর মতো হচ্ছে এই যে পানি একটু দিয়ে ভালোভাবে মেখে নিব। একটু একটু করে দিয়ে মাখতে হবে, যতটুকু লাগবে আপনি নিয়ে নেবেন। এটা হচ্ছে নর্মাল টেম্পারেচারের ঠান্ডা পানি। হ্যাঁ, নর্মাল টেম্পারেচারের ঠান্ডা পানি। এই যে অল্প অল্প করে দিয়ে যতটুকু আপনার লাগবে আপনি নিজেই বুঝতে পারবেন কতটুকু লাগবে। ঠিক আছে, এই যে হয়ে গেছে, আমার আর পানির প্রয়োজন নাই। আমি হচ্ছে সন্ধ্যার নাস্তা তৈরি করতেছি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। এই হচ্ছে আমাদের মানে খামির তৈরি করা হয়ে গেল। দেখেন একটু হাতে লাগতেছে না, সম্পূর্ণ পরিষ্কার। এবং আমি যে কড়াইটাতে তৈরি করতেছি মাখাইতেছি সেটার মতো লাগতেছে না। তার মানে হচ্ছে আমার মাখানোটা এবং হচ্ছে তেলের পরিমাণ সম্পূর্ণ সুন্দর মতো হয়েছে। এখন এটাকে 5-10 মিনিটের জন্য আমরা হচ্ছে রেস্টে রেখে দিব, ঢেকে রেখে দিব। আর তারপর হচ্ছে আমরা এটার ভিতরের পুরটা তৈরি করে নেব। চলেন এখন পুরটা তৈরি করে ফেলি। আজকের ভিডিওটা একটু লং হবে, তো আমরা পুর রেডি করতে চলে আসলাম। এখানে একটা কড়াই দিয়ে দিছি, কড়াইটা ধুয়ে নিয়েছি একটু শুকাক। তো এখন হচ্ছে এখানে আমি একটু তেল দিয়ে নিচ্ছি, যেহেতু পুরটা তৈরি করবো একটু তেল দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে নিয়ে তারপর আদা রসুন ধনিয়া যে জিরা মানে বাটা আছে এটাকে দিয়ে দিলাম। তারপর একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়া মরিচ, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম, একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিব হচ্ছে এই যে কেটে রাখা আলু। চাইলে আপনারা একটু গাজর দিয়ে দিতে পারেন, আমরা গাজর পাইনি তাই গাজর দিয়ে দিই। তো ভালোভাবে নাড়াচাড়া করে
সরি, আমি একটু হচ্ছে কালো জিরা দিয়ে দিই, যেহেতু আমি এখানে বাদাম দিচ্ছি না, কারণ বাদাম হচ্ছে আমার বাচ্চারা খায় না। আবার কালো জিরাটা আপনারা এখানে স্কিপ করতে পারেন। এখন নাড়াচাড়া করে আমি একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হবার জন্য। তো সিদ্ধ হয়ে গেলে আমি দেখা, তো এই যে আপনারা দেখেন আমি একদম শুকিয়ে নিয়েছি। হ্যাঁ, তো এরকমই হবে। এটাকে ঠান্ডা করে আমরা এখন ওই যে সিঙ্গারা আর কি তৈরি করবো, সেটাও আমি আপনাদেরকে সাথে শেয়ার করবো। যে একদম শুকিয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে, এরকমভাবে আমরা পুর তৈরি করে নিব। এখন এটাকে একটু ঠান্ডা করে তারপর হচ্ছে আমরা সিঙ্গারাটা তৈরি করে নেব। তো সাথেই থাকুন। তো এই যে আমার ডোটাকে এখন আমি হচ্ছে এখানে ফিরা বেলুন নিয়ে নিচ্ছি। এখন একটু মানে গোলা টাইপের বানাই নেব, একটু বড় বড় তৈরি করব। গোলা টাইপের মতো বানালে সুবিধা হয়। একটু স্কিপ করবেন না, আমি জানি অনেক লং হবে ভিডিওটা, বাট আপনাদের জন্য অনেক উপকার হবে যে সন্ধ্যায় নাস্তা খাওয়ার জন্য। আমি প্রায় তৈরি করি পুরি, তারপর হচ্ছে আপনার এই যে এরকম সিঙ্গারা। আর এটাকে তৈরি করতে হবে একদম লম্বা স্টাইলে। এভাবে লম্বা স্টাইলে তৈরি করতে হবে। এরকম লম্বা স্টাইলে তৈরি করে একটা ছুরি দিয়ে যে মাঝখান থেকে এরকম কেটে দিতে হবে। এখানে দুইটা হবে। এরকম করে সবগুলো তৈরি করে নিব। তারপর হচ্ছে যে আরেকটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লম্বা করে করতে হবে, একটু লম্বা, হালকা একটু পাশ। এটা একটু হালকা আবার একটু করে নেব। তো এখানে হচ্ছে সিঙ্গারার শিটগুলো তৈরি করে ফেলছি একে একে, এই যে দেখতেই পাচ্ছেন আপুরা। এখন হচ্ছে এগুলোর মধ্যে আমরা এই যে ভিতরের যে পুর তৈরি করে রেখেছিলাম সেই পুরগুলো একটু একটু করে দিয়ে দেবো। আর সিঙ্গারা ভাজ করার নিয়ম হচ্ছে এই দুই পাশ থেকে এভাবে ধরে আটকিয়ে দিতে হবে। ফার্স্টে আটকিয়ে দিয়ে তারপর হচ্ছে কি ভিতরে পুরটাকে দিয়ে দিতে হবে। তারপর এখান থেকে টেনে এ পাশে লাগিয়ে দিতে হবে। তারপর এখান থেকে টেনে বা এখান থেকে টেনে আপনি এই দুইটাকে এক পাশ করে দিতে পারেন। হয়ে গেল এই যে সিঙ্গারা। আবার দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন। তারপর এপাশ থেকে এপাশে হচ্ছে আপনাকে টেনে একদম টিপে টিপে লাগিয়ে দিতে হবে। যদি না পারেন তাহলে হচ্ছে সেখানে আর এখান থেকে একটু এখানে দিয়ে দিবেন যাতে কোনাটা বের হয়। শেষ হয়ে গেল। কয়েকটা দেখিয়ে দিচ্ছি। তো যারা যারা পারেন না অবশ্যই এভাবে করে নেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই।
আপু বলে দেবার বাসায় যেহেতু ছোট ছোট করে তৈরি করতেছি যেন ভাজতে সুবিধা হয়, কারণ যেহেতু রেস্টুরেন্টের মধ্যে হচ্ছে তারা করে বড় কড়াইতে, আমাদের তো আর খুব বড় কড়াই নেই, ছোট কড়াইয়ের মধ্যে করি। সো এই জন্য হচ্ছে ছোট ছোট করে তৈরি করে নিলাম। সো যাদের বড় কড়াই আছে তারা কিন্তু এভাবে করে নেবেন। এই যে আর দেখেন যদি দুটোটা খুলে যাচ্ছে তাহলে একটু করে পানি দিয়ে তারপর আটকে নেবেন। এইটা হচ্ছে একটু সুন্দর, কারণ ওইটার মধ্যে একবারে বেশি বেশি করে ভরে ফেলছি। এই যে তো একে একে হচ্ছে এভাবে ভরে নিয়ে তারপর আপনাদেরকে ভাজাটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমার সিঙ্গারা রেডি, এখন হচ্ছে আমরা ভাজতে চলে যাব। তারপরে এই যে সেই আমার ঐতিহ্যবাহী হচ্ছে কড়াই, তো কড়াইটাকে গরম করে ফেলছি। এখন হচ্ছে তেল দিয়ে দিব, একদম ডুবো ডুবে তেল। আর হচ্ছে লোহার কড়াইতে কিন্তু তেল খায় অনেক কম, হ্যাঁ, সেক্ষেত্রে আমি এই জন্য যত ভাজা পোড়া করি সবই হচ্ছে লোহার কড়াইতে, হ্যাঁ। আর এখানে হচ্ছে আমি একটু হালকা হলুদ ছিটা দিয়ে নিব। হলুদ ছিটা দিয়ে নিলে কি হয়, খুব সুন্দর একটা কালার আসে, হ্যাঁ। এটা অনেকে দেখবেন রেস্টুরেন্টে কিন্তু দেখায় না, জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে এখানে একটু বলে দিলাম, কারণ অনেকে জানে না এই জিনিসটা। তো এখন একটা একটা করে হচ্ছে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের এই যে তৈরি করা সিঙ্গারাগুলো। আর ফার্স্টে হচ্ছে জালটা একটু খুব মানে থাকতে হবে, ছোট ছোট তো মানে এই কড়াইগুলোতে ভাজতে অনেক সুবিধা। আর দিব না, থাক। এখন এগুলো আস্তে আস্তে করে ভাজা হয়ে আসবে, আমি একটু দেখাই দিব আপনাদেরকে, সাথেই থাকেন। তো আমি ছোট ছোট করে নিয়েছি, কারণ আমার কড়াই সাইজ যতটুকু তাই। আপনারা চাইলে আপনাদের যদি কড়াই বড় থাকে অবশ্যই বড় করে তৈরি করে নেবেন, বড় করেও খেতে মজা। তো তৈরি করলে আসলে ছোট বড় দুইটাই করা যায়। আমার কড়াই ছোট, যার কারণে হচ্ছে আমি একটু ছোট করে নিয়েছি। তো এভাবে করে আস্তে আস্তে এখনও ভাজা হয়নি, হ্যাঁ। তো ভাজা হয়ে আসলে আমি সবগুলো উল্টিয়ে দিব। তো সাথেই থাকেন। আজকের ভিডিওটা একটু লং হওয়ার জন্য দুঃখিত আপুরা, যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার এখানে এই যে আমার এগুলো হয়ে আসছে, তো এখন উঠিয়ে ফেলতেছি। বাবা প্রত্যেকটা অনেক গরম। এই যে দেখেন সিঙ্গারাগুলো হয়ে গেছে। তো আরও কিছু আছে আমি এখন দিয়ে দেব, এবং চুলাটা কমিয়ে রাখছি। এই যে এখন আরেকটা দিয়ে দিচ্ছি। আর একটু চেপে চেপে দেওয়ার সময় দিতে হবে, না তো বের হয়ে যায়, কারণ হচ্ছে এগুলো আসলে খুলে খুলে যায়। দেখবেন যে যারা সিঙ্গারা তৈরি করে ওদেরও খুব চেপে 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 দিতে হয়। তো আমি ফার্স্ট 3টা দিয়ে দিলাম, কারণ হচ্ছে কি উল্টাতে গেলে অনেক সমস্যা হয়ে যায়। তেলটা অনেক গরম হয়ে গেছে, আমি খুব দ্রুত করতেছি, কারণ সন্ধ্যা শেষ হয়ে অনেকটাই হয়ে যায়। আর আপনারা সবাই জানেন আপনাদের বিউটি ব্লগার ঈশিতা আপু একটু বিজনেস করে, সেক্ষেত্রে ওখানেও একটু সময় দিতে হয়, রান্না বাড়া করতে হয়, নাস্তা তৈরি করতে হয়। তো আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমার পরিশ্রমটা সার্থক করে। আর আপনারা যদি আমার জন্য দোয়া করেন অবশ্যই ইনশাল্লাহ এগিয়ে যেতে আমার কষ্ট হবে না।
তো এই যে আমার সিঙ্গারাগুলো হয়ে গেছে আপুরা, এবং হচ্ছে এখানে শশা কেটে নিছি। এগুলোই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার নাস্তা। তো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ঘরোয়া নাস্তার জন্য বাচ্চাদের টিফিনের জন্য অনেক একটা উপকারী এবং মেহমানদারি করার জন্য। তো সবাই ফুল রেসিপিটা দেখবেন, আপনাদের অনেক উপকার লাগবে আশা করি। আর আমার ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই।